রাজনীতির মাঠ যখন অগ্নিগর্ভ, চারদিকে যখন শুধুই ধরপাকড় আর আতঙ্ক, তখন নরসিংদীর রাজপথে এক অবিচল সেনানী মহসিন হোসেন বিদ্যুৎ। দলের দুঃসময়ে যখন অনেকেই নিরাপদ আশ্রয়ে, তখন বুক চিতিয়ে লড়াই করা এই নেতার নাম আজ নরসিংদীর আনাচে কানাচে। কেবল জেলা যুবদলের সভাপতি নয়, তিনি হয়ে উঠেছেন তৃণমূলের শেষ ভরসাস্থল। স্থানীয়রা বলছেন, ক্ষমতার মোহে নয় বরং প্রাণের ঝুঁকি নিয়ে কর্মীদের আগলে রাখাই তাকে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে দিয়েছে। কিন্তু গত 31শে মার্চের জেলা পরিষদের প্রজ্ঞাপন সেই জনপ্রিয়তায় যেন ঢেলে দিয়েছে এক বালতি তপ্ত জল। প্রজ্ঞাপনে বিদ্যুতের নাম না থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম যেন হয়ে উঠেছে প্রতিবাদের মঞ্চ। আবার কেউ বলছেন, দলে দুর্দিনে সবাই থাকে না, বিজয়ের পর সবাই যোদ্ধা হয়ে যায়। ত্যাগী নেতাদের বাদ পড়ায় নেটিজেনদের একটাই আক্ষেপ, শেষ পর্যন্ত আবারও প্রমাণিত হলো এই সমাজে ত্যাগের চেয়ে টাকার ওজন অনেক বেশি। নীতি আদর্শ যেখানে বাজারের পণ্যর মতো বিক্রি হয়, সেখানে নিষ্ঠাবান মানুষের দাম থাকবে বাকি করে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘ 17 বছরের দুঃশাসনে যারা রাজপথ আগলে রেখেছিলেন তাদের অবমূল্যায়ন শুভ লক্ষণ নয়। বিগত সরকারের পতনের ইতিহাস থেকে শিক্ষা না নিলে আদর্শিক কর্মীদের এই নীরব কান্না ভবিষ্যতে বড় কোনো সংকটের ইঙ্গিত দিতে পারে। কর্মীদের দাবি, সুসময়ের কুকির নয় বরং দুঃসময়ে কাণ্ডারিরাই হোক আগামীর কাণ্ডারি। জনপ্রিয়তার তুঙ্গে থেকেও প্রশাসনিক স্বীকৃতি না পাওয়া কি তবে রাজনীতির কোনো মেরুকরণ, নাকি এটি শুধুই ধৈর্যের পরীক্ষা? তবে মহসিন হোসেন বিদ্যুৎ সাধারণ মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, তার হিসাব কোনো প্রজ্ঞাপনেই সীমাবদ্ধ নয়। সময়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এই নেতা আগামীর চ্যালেঞ্জ কতটা সফল হবেন, এখন সেটাই দেখার বিষয়। নরসিংদীর রাজনৈতিক প্রেক্ষাপট থেকে মেহেদী হাসান, ক্রান্তিকাল।